জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আজ একটা ঘটনা বলবো যে আমরা ইষ্টবৃত্তি করলে কি হয়, সেই ইষ্টবৃত্তিটা আমরা ঠাকুরকে যে দেই ওটা কি দেই, সেই সেই যে ঘটনাটা একটা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর স্বয়ং আমাদেরকে প্রমাণ দিয়েছেন যে ইষ্টবৃত্তিটা করলে কি হয় আমাদের। তো একটা ঘটনা বলছি। একবার একটি দাদা ঠাকুরের সৎনাম পেল, নূতন সৎনাম পেল, 1 মাস হয়েছে। তো ঠাকুরের নাম পাওয়ার পর ও প্রত্যেক দিনই আমরা যেভাবে এই ঠাকুরকে ইষ্টবৃত্তি দেই, তো ওই দাদাটাও প্রত্যেক দিন প্রভাতে উঠে ঠাকুরের জন্য ইষ্টবৃত্তি করলো। করার পর 1 মাস ইষ্টবৃত্তি করার পর ও ফিলান্থ্রপিতে ইষ্টবৃত্তিটা জমা করলো, 1 মাসের ইষ্টবৃত্তি। পরের মাস থেকে আবার শুরু করলো ওই ইষ্টবৃত্তি করা। তখন ইষ্টবৃত্তি যখন করছে তখন ওর একটা বন্ধু দেখতে পেলো যে ও প্রত্যেক দিন প্রভাতে ওই ইষ্টবৃত্তি করছে, ঠাকুর বাড়িতে পাঠাচ্ছে। তখন ওই যে ঠাকুরের সন্নিকটে যে আসেনি সেই ওর বন্ধুটা ওকে বলছে, তোরা কী রে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই তোরা ঠাকুরকে টাকা দিতে হয়, ঠাকুরকে ঘুষ দিতে হয়, এরকম বলে বলে বাজে বাজে মন্তব্য করছিল ঠাকুরের সম্বন্ধে। তো যে দাদাটা নতুন দীক্ষা নিয়েছে, ঠাকুরের নাম পেয়েছে, ওর মনে একটা প্রশ্ন জাগলো যে ঠিকই তো, কারণ ও তো নতুন দীক্ষা নিয়েছে, ঠাকুর সম্বন্ধে এত কিছু জেনে উঠতে পারেনি এখনো। তো তার মনে একটা সংশয় জাগলো, ঠিকই তো, অন্য গুরুর কাছে তো এরকম টাকা দিতে হয় না, আমাদের গুরুকে কেন ঘুম থেকে উঠেই এরকমভাবে অর্ঘ্য ইষ্টবৃত্তির অর্ঘ্য হিসাবে টাকা নিবেদন করতে হয়। তার মনে একটা সংশয়ের সৃষ্টি হলো, একটা প্রশ্নের সৃষ্টি হলো। তো ও কী করলো, ও ভাবলো না আমার এই প্রশ্নটা, আমার এই সংশয়টাকে দূর করতে হবে। তাহলে কি করতে হবে, আমাকে দেওঘরে যেতে হবে ঠাকুরের কাছে। ও মনে মনে সিদ্ধান্ত নিল যে না, আমি ওই প্রশ্নের উত্তরটা আমি ঠাকুরের কাছ থেকে জেনে নেব, কিসের জন্য আমাদেরকে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ঠাকুরকে ইষ্টবৃত্তি হিসাবে আমরা টাকা নিবেদন করব। তো এই ভাবনা নিয়ে ও ঠাকুর বাড়িতে গেল। যাওয়ার পর গিয়ে দেখলো যে নাট্যমণ্ডপে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন, আর উনাকে ঘেরে সবাই বসে আছে, যে সবাই বসে বসে উনার সঙ্গ করছে। তো সেই যে দাদাটা দীক্ষা নিল, সেই দাদাটা গিয়ে ওখানে বসলো। বসার সঙ্গে সঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ওর দিকে তাকাননি পর্যন্ত, না তাকিয়েই বললেন, এ ননি দেব, ও কি বলতে চাইছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন। তো ওই ননিদা এসে উনাকে জিজ্ঞেস করছেন, আগে দাদা বলুন আপনি কি বলতে চাইছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বুঝে গেছেন যে ওর মনের মধ্যে কোনো একটা সংশয় আছে, তাই উনি ডেকে বলছেন ননিদাকে, দেখ ও কি বলতে চাইছে। তখন ননিদা বলছেন, আপনি কি বলতে চান। তখন উনি বললেন যে দাদা, আমরা যে প্রত্যেক দিন প্রভাতে উঠে ইষ্টবৃত্তি হিসাবে অর্ঘ্য নিবেদন করি, সেটা কেন করতে হয়, অন্য গুরুর কাছে তো এরকম দিতে হয় না। তাহলে আমাদের ইষ্টবৃত্তির অর্ঘ্যটা কি হয়, ইষ্টবৃত্তির অর্ঘ্যটা কি কাজে লাগে, কিসের জন্য দেই আমরা, আমাদের কি উপকার হয় সেই ইষ্টবৃত্তি করলে, আর ওই টাকাটা আমরা দেওঘরে ঠাকুরের কাছে প্রেরণ করলে। তো এই কথা শুনে দাদা বলছেন যে এইটার উত্তর আমি দিতে পারবো না, এটা বুঝিয়ে আমি বলতে পারবো না, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকেই সেইটা নিবেদন করতে হবে বলে ননিদা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে সেই ঘটনাটা জানালেন। তখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই ননিদাকে বললেন, এই দেখতো ও ফিলান্থ্রপিতে কত ইষ্টবৃত্তি জমা করলো। তো ঠাকুরের কথা মতো ননিদা ফিলান্থ্রপি অফিসে গিয়ে দেখলো যে ও 1 মাসের ইষ্টবৃত্তি 4 আনা জমা করেছে। এসে সেই কথাটা ঠাকুরকে জানালো, হে ঠাকুর, উনি 1 মাসের ইষ্টবৃত্তি 4 আনা জমা করেছেন। তখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, যাও ওই টাকাটা ফিলান্থ্রপি থেকে তুলে নিয়ে আসো, ওই ইষ্টবৃত্তি অর্ঘ্যটা। ঠাকুরের কথা মতো ননিদা গেলেন, ফিলান্থ্রপি থেকে ওই ইষ্টবৃত্তির অর্ঘ্যটা তুলে নিয়ে আসলেন, এসে ঠাকুরের হাতে দিলেন। দেওয়ার পর ঠাকুর ওই টাকাটা গ্রহণ করে আবার ননিদাকে দিয়ে বললেন, যা ওই টাকাটা দিয়ে বাজার থেকে গিয়ে মুড়ি মুড়কি কিনে নিয়ে আয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কথা মতো ননিদা বাজারে গিয়ে মুড়ি মুড়কি কিনে নিয়ে আসলেন ওই ইষ্টবৃত্তির অর্ঘ্য দিয়ে। এনে ঠাকুরকে বললেন, হে প্রভু, আমি নিয়ে এসেছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তখন বললেন ওইগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, ওই মুড়ি মুড়কিগুলোকে। তো উনি ননিদা কথা মতো ঠাকুরের মুড়ি মুড়কিগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। দেওয়ার পর ওখানে যত কবুতর, যত পাখি, যত ষাঁড়ও আসছিল, এসে ওগুলোকে খাচ্ছিল। খাওয়ার সঙ্গে সঙ্গে ওরাই ওখানেই দেহত্যাগ করছিল, ওরাই ওখানেই মারা যাচ্ছিল। তখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওই দাদাটাকে বললেন, দেখলি তো তোরা আমাকে কি দিচ্ছিস,
তোরা আমাকে কি খাওয়াচ্ছিস? তোদের যত পাপ তাপ, যত বিষ আছে তোদের মধ্যে, যত বাজে কাজ করছিস, যত পাপ করছিস, সবগুলোকে ওই ইষ্টবৃত্তির মাধ্যমে আমাকে দিচ্ছিস। আর তোদেরকে আমি সেই ইষ্টবৃত্তি গ্রহণ করে তোদেরকে আমি মুক্ত করছি, তোদেরকে আমি পাপ মুক্ত করে তোদেরকে আমি মুক্ত আকাশে ছড়িয়ে দিচ্ছি, তোদেরকে রোগমুক্ত রাখছি, আর ওইগুলোকে আমি গ্রহণ করছি। তোদের যদি আমি এইগুলো তোদের কাছ থেকে ইষ্টবৃত্তি হিসাবে গ্রহণ না করতাম, তাহলে তোরা অকাল মৃত্যু হয়ে যেত তোরা এরকমভাবে রোগমুক্ত থাকতে পারতি না, অত আনন্দে থাকতে পারতি না, এত সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারতি না, তোদের মধ্যে অনেক কিছুর উৎপত্তি হতো, তোরা বেঁচে থাকতেই পারতে না যদি আমি ওগুলোকে ইষ্টবৃত্তির মাধ্যমে গ্রহণ না করতাম। দেখলি তো, তোরা আমাকে বিষ খাওয়াচ্ছিস আর তোদেরকে আমি অমৃত দান করছি। তো ওই যে পাখিগুলো যে ওগুলো খেলো, ওগুলো তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ পেয়ে গেল, কিন্তু এই যে শ্রীচরণ পেল, ওদের মুখ্য ধাম লাভ হলো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ওদেরকে সেই আমাদের বোঝানোর জন্য এই লীলা করে ওদেরকে ওই পাখিগুলোকে উনার মুখ্য দাম করিয়ে দিলেন, মুখ্য দাম পাইয়ে দিলেন, আর আমাদেরকে বুঝিয়ে দিলেন যে উনি কি গ্রহণ করছেন। আমরা বুঝতে পারলাম যে আমাদের ইষ্টবৃত্তির মাধ্যমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে কি খাওয়াচ্ছি, কি দিচ্ছি আমরা। সমুদ্র মন্থনের সময়ে যখন অসুর আর ভগবানের মধ্যে সমুদ্র মন্থন হচ্ছিল, ঠিক তখন যেমন বিষ আর অমৃত উঠে আসছিল, তখন সেই বিষটা যেরকমভাবে এই মহাদেব গ্রহণ করেছিলেন, করে উনার কণ্ঠে ধারণ করেছিলেন, তাই উনাকে নীলকণ্ঠ নামেও ডাকা হয়। ঠিক তদ্রূপভাবে এবার আমাদের সেই ভবের সমুদ্রের মন্থনের ফলে যে বিষ আর অমৃত উঠে আসছে, সেই বিষগুলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গ্রহণ করে আর আমাদেরকে অমৃত দান করছেন, আমাদেরকে মুক্ত করে উনি আমাদেরকে শান্তি দিচ্ছেন। তো ইষ্টবৃত্তি করলে আমরা রোগমুক্ত থাকবো, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সন্নিকটে থাকতে পারবো, উনার প্রিয় পাত্র হয়ে থাকতে পারবো, আমরা জীবনে শান্তি পাবো, স্বস্তি পাবো, আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের হয়ে উঠতে পারবো। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের সব পাপ তাপ দূর করে উনি নিজে গ্রহণ করে আমাদেরকে মুক্ত করে দিচ্ছেন, আমাদের দিচ্ছেন সুখ স্বাচ্ছন্দ্য, আনন্দ, প্রীতি, ভালোবাসা, এগুলোকে আমাদের দিচ্ছেন, আর উনি আমাদের থেকে সব রোগ সুখ, সব দুঃখ দৈন্য উনি গ্রহণ করছেন। তাই উনাকে পরম প্রেমময় বলা হয়। তাই আমরা সকলের কাছে একটাই অনুরোধ করব, যারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সন্নিকটে এসেছি, সকলের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রয় পায়নি, তাদেরকে যেন আমরা যাজন করে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে প্রস্ফুটিত ফুল হিসাবে নিয়ে আসতে পারি। গাছে ফুটা ফুল দিনের শেষে মলিন হয়ে যায়, কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে যদি আমরা একটা মানুষ ফুল এনে দিতে পারি, সেই ফুল কখনো মলিন হবে না, সেটা দিন দিন বেড়ে উঠবে, আরও সুন্দর হবে, উজ্জ্বল হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ওর যেমন হবে সঙ্গে আমারও হবে। তাই আমরা যাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, দৃঢ় সংকল্পবদ্ধ হই যে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই কাজ যেন দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারি, আর প্রত্যেক দিন একজন করে হলো যেন প্রত্যেকটা অমৃত ফুল, সেই প্রস্ফুটিত ফুল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আঙ্গাচরণে আনতে পারি। তবেই আমাদের জীবন সার্থক হবে, তবেই আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের হয়ে উঠতে পারবো, আমাদের জীবন ধন্য হবে। আর শ্রী শ্রী ঠাকুরের সেই বাণী কথাগুলো, সেই অমৃত বাণীগুলো আমরা শিরোধার্য করতে পারবো, ঠাকুরের কথা মতো চলতে পারবো। যখন ঠাকুর এই যে প্রমাণটা দিলেন, দেওয়ার পর সেই যে দাদাঠার মনের মধ্যে একটা সংশয়ের সৃষ্টি হয়েছিল, সেই সংশয়টা দূরীভূত হয়ে সে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে ষষ্ঠাঙ্গে পড়ে প্রণাম করে বলল, হে প্রভু, আমার ভুল হয়েছে, আমি তোমায় চিনতে পাইনি। তারপরে থেকে ও আজ ঠাকুরের সভাপতি ঋত্বিক হয়ে উঠেছে, ও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাজ নিষ্ঠা করে করে যাচ্ছে, অনায়াসে করে যাচ্ছে, আর কোনো বাধা বিঘ্নকেই টলাতে পারেনি। তাই আমরা সকলের কাছে একটাই অনুরোধ, আমরা যেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কোনো কথা, কোনো কাজ, কোনো কিছুতে যাতে আমরা আমাদের মনে সংশয় না আনি। উনি যা বলেছেন তাই গুরু বাক্য, যা বলেছেন তাই ঠিক, তাই হবে। যদি ভুল হয়, ভুল তো উনি করবেনই না, কারণ উনি হচ্ছেন সকল ভুলের মাঝে চির নির্ভুল, ওনার ভুল হতেই পারে না। তাই আমাদের বাঁচা পারার জন্য উনি যা বলবেন তাই যেন আমরা কোনো বাধা বিঘ্ন কোনো কিছু না ভেবে যেন আমরা নির্বিঘ্নে করতে পারি পরম আনন্দে, তবেই আমাদের জীবন সার্থক হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।